আমারও ছিল একটা মায়াবতী, কিন্তু আমি বুঝতে পারিনি তার ভালোবাসা ছিল অন্যের প্রতি। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায় আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি একটা ভিডিও তৈরি করছিলাম শাওন নট ফেমাসকে নিয়ে। তখন এই ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন যে কিভাবে শাওন নট ফেমাস যে ভিডিওটি তৈরি করে, এই ভিডিওটিতে কিভাবে বাড়িগুলা দেয়, ঠিক আছে, যে ইফেক্টগুলা ব্যবহার করে, জাস্ট এইখান থেকে কিভাবে ইফেক্টগুলা ব্যবহার করে। সময়ের সাথে সাথে তুমি গেলা হারিয়ে, যেখানে থাকো ভালো থাকো, আমাকে আনতে পারবে না আর ফিরিয়ে। ফ্রেন্ডস, এই যে ভিডিওতে ইফেক্টগুলা ব্যবহার করছে, বাড়িগুলা দিছে, এইগুলা আপনারা দিতে চান, ঠিক আছে। এইগুলা কিভাবে দিবেন, ভিডিও লাস্টে কিভাবে ইফেক্ট ব্যবহার করতে হয়, কিভাবে বাড়ি দিতে হয়, আজকের ভিডিওতে শিখতে পারবেন। জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলেই এগুলা শিখতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। এটা করার জন্য জাস্ট এখান থেকে আপনারা ক্যাপকাট ওপেন করে নেবেন, আর ক্যাপকাট ওপেন করার পর যেই ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। জাস্ট আমি এই ভিডিওটা এডিটিং করব, তাই এই ভিডিওটা নিয়ে আসলাম। আর এই ভিডিওটা নিয়ে আসার পর এখান থেকে যে কাজটা করবেন, আপনারা ভিডিওটা কাট করে নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে ভিডিওটা কাট করে নিতেছি, জাস্ট এখান থেকে কাট করে নিলাম, ঠিক আছে। কাট করার পর এখান থেকে আমি কাট করে নিতেছি ভিডিওটা। আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটা কাটিং করে নেবেন, কারণ ভিডিও তৈরি করার সময় ভিডিও লাস্টে এবং প্রথমে কিন্তু অনেকগুলো বাড়তি অংশ থাকে। তারপরে বাড়তি অংশগুলো খুব সুন্দরভাবে কেটে নেবেন। তারপরে ভিডিও লাস্টে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। এখন যে কাজটা করবেন, আপনারা আগে ভয়েসটা খুব সুন্দরভাবে এডিটিং করে নেবেন, ঠিক আছে। ভয়েসটা এডিটিং করার জন্য যে কাজটা করবেন, আপনারা আপনারা ভিডিওর লেয়ার উপর টাচ করবেন, করার পর এখান থেকে নিচে লেখা আছে ভলিউম, জাস্ট এখান থেকে ভলিউমের উপর টাচ করবেন, করার পর ভলিউমটা আপনারা 1000 করে দিবেন, করে যে রাইট চিহ্ন আছে রাইট চিহ্নতে ক্লিক দিয়ে দিবেন। অপেক্ষা করলে যদি তোমাকে পাওয়া যায়, তাহলে সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। এখন আমাদের ভয়েসের ভলিউমটা বেড়ে গেছে অনেকটা। এখন যে কাজটা করবেন, আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক নয়েজ, এই নয়েজ রিমুভ করার জন্য ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, করার পর এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন, সবার লাস্টে চলে যাবেন। লাস্টে চলে যাওয়ার পর লাস্টের থেকে 1 2 3 নাম্বার একটা অপশন আছে, জাস্ট নয়েজ ক্যান্সেলেশন, এখান থেকে এই অপশনটিতে একটা টাচ করবেন। করার পর এখান থেকে এটি এনেবল করে দিবেন এবং রাইট চিহ্নতে ক্লিক দিবেন। অপেক্ষা করলে যদি তোমাকে পাওয়া যায়, এটি এনেবল করে দেওয়ার ফলে যেটা হয়েছে, আপনাদের ভিডিওর নয়েজটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, আপনারা ভিডিওটা একটা কালার করে নেবেন। ভিডিওটা কালার করার জন্য যে কাজটা করবেন, ভিডিওর মাঝ বরাবর চলে আসবেন, আসার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট। ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করুন, নিচে লেখা আছে অ্যাডজাস্ট, এই অপশনটা খুঁজে বের করবেন। আমি এই অ্যাডজাস্টের উপর ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন শো হয়ে যাবে, এখান থেকে খুঁজে বের করবেন SSL। ফ্রেন্ডস, এই অপশনটা খুঁজে বের করবেন, করার পর এই অপশনটিতে একটা টাচ করবেন, করার পর এখানে অনেকগুলো অপশন শুরু হয়ে যাবে, এখান থেকে হলুদ এবং সবুজ এটির মধ্যে টাচ করবেন, করার পর এটি এখান থেকে টেনে আপনার ব্যাকগ্রাউন্ড কালার এডিটিংটা খুব সুন্দরভাবে করে নেবেন। এখান থেকে আমি হলুদের মধ্যে টাচ করলাম, মাঝখানেরটা বাড়িয়ে দিলাম এবং প্রথমেরটা আমি এখান থেকে -24 করে দিলাম। তারপর লাল, যেহেতু আমার পোশাকটা লাল, আমি তাই এখান থেকে কি করব, লালের মধ্যে টাচ করবো, করার পর লালটা একটু বাড়িয়ে দিব, তার মানে আমার পোশাকটা একটু উজ্জ্বল হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক দিবেন। রাইট চিহ্নতে ক্লিক দিয়ে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিব। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য যে কাজটা করবেন, এইখান থেকে খুঁজে বের করবেন অডিও। এখানে 2 নাম্বার একটা অপশন আছে অডিও লেখা, জাস্ট অডিওতে ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে খুঁজে বের করবেন এক্সপোর্ট লেখা আছে, ফাইলের মতো একটি অপশন আছে এক্সপোর্টের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুঁজে বের করে নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম, জাস্ট ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এখান থেকে অ্যাড করে দিতেছি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা কোথায় পাবেন, ইউটিউব বা টিকটকে গিয়ে সার্চ করবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, কষ্টের হোক, ইমোশনাল এবং অ্যাটিটিউড যেটাই হোক,
জাস্ট আপনারা খুঁজে বের করে নেবেন। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা অ্যাড করে নিলাম। জাস্ট এখন যে কাজটা করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা হচ্ছে ভিডিও যতটুক সেম ততটুক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন ভিডিও অনুযায়ী, আর বাকিটা রিলেট করে দিবেন। ভিডিও লাস্টে চলে আসলাম, আসার পর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করলাম, পিছনে যে অংশটা আছে ওইটা আমি কেটে দেব। প্রথমে অপশনটির মধ্যে স্লিপ, প্রথমেরটার মধ্যে টাচ করব, করার পর লাস্টের অংশটাতে টাচ করব, করার পর ডিলেটের মধ্যে ক্লিক দিব। এখন আপনাদেরকে শোনাই ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পর ভিডিওটা কেমন হয়েছে। অপেক্ষা করলে যদি তোমাকে পাওয়া যায়, তাহলে সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। এখন যে কাজটা করবেন, আমরা হচ্ছে আমরা আমাদের বয়সটা যেখানে শেষ হয়ে গেছে, এখানে আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাড়িয়ে দিব। এটার জন্য যে কাজটা করবেন, এখান থেকে রাজি আছি, আমার হচ্ছে বয়সটা যেখানে শেষ হয়েছে জাস্ট ওই পর্যন্ত আমি আসবো। আসার পর নিচে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করব, করার পর এখানে প্রথমের অপশনটি স্লিপ, প্রথমের অপশনটিতে টাচ করব, করার পর এখানে একটা বাগ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার কথার শেষে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা বেড়ে যায়, এটার জন্য যে কাজটা করবেন, আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে লাস্টের অংশটা এটার মধ্যে ক্লিক দিবেন, দেওয়ার পর নিচে লেখা আছে ভলিউম, এই ভলিউমের উপর টাচ করে এটা 500 করে দিবেন। আমি এখান থেকে এটা 500 করে দিলাম এবং রাইট চিহ্নতে টিক মার্ক করে দিলাম। এখন যে কাজটা করবেন, প্রথমের যে অপশনটা রয়েছে, প্রথমের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটার মধ্যে টাচ করবেন, করার পর এখান থেকে এটার ভলিউমটা 40 করে দিবেন। আমি এখান থেকে এই যে প্রথমের যে অংশটা, প্রথমের যে মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এটার মধ্যে টাচ করলাম, করার পর নিচে ভলিউমের উপর টাচ করলাম। এটা হচ্ছে আমি কমিয়ে 40 করে দিলাম। 40 করে দিয়ে রাইট চিহ্নতে ক্লিক দিলাম। অপেক্ষা করলে এখন হচ্ছে আপনাদেরকে শোনাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে। দেখবেন ভয়েসের শেষে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড অটোমেটিক বেড়ে যাবে। অপেক্ষা করলে যদি তোমাকে পাওয়া যায়, তাহলে সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। ফ্রেন্ডস, এখন হচ্ছে মেইন বিষয়, এখন কিভাবে ইফেক্ট অ্যাড করবেন, কিভাবে বাড়ি দিবেন। ঠিক আছে, ওইটা দেওয়ার জন্য যে কাজটা করবেন, আপনারা হচ্ছে ভিডিওর লাস্টে চলে যাবেন। লাস্টে যেখানে একটা ফাঁকা জায়গা করছিলেন, এই ফাঁকা জায়গার মধ্যে চলে আসবেন। আসার পর এখান থেকে ঠিক ওই বরাবর আসার পর, আপনারা যেখানে বয়সটা শেষ হয়েছে ওই বরাবর আসার পর এখানে লেখা আছে ইফেক্ট। ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করুন, ইফেক্টের উপর টাচ করবেন, করার পর আবারও ভিডিও ইফেক্ট, তারপর এইখান থেকে অনেক অনেক ইফেক্ট পেয়ে যাবেন ভাই, অনেক ইফেক্ট এখানে পাবেন। সাউন্ড নট ফেমাসের ইফেক্ট বা অনেক সুন্দর সুন্দর ইফেক্ট এখানে পাবেন। এখান থেকে খুঁজে বের করবেন আপনাদের যেটা পছন্দ হয়, জাস্ট ওইটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ইফেক্ট অ্যাড করতেছি। জাস্ট ইফেক্টের উপর টাচ করবেন, করার পর এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে একটা ক্লিক দিবেন। তারপরে ইফেক্টটা এখান থেকে টেনে ভিডিও বরাবর করে দিবেন। এখন হচ্ছে আপনাদেরকে ভিডিওটা শোনাচ্ছি। অপেক্ষা করলে যদি তোমাকে পাওয়া যায়, তাহলে সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। আপনারা কিন্তু সেম ভাবে ভিডিওর প্রথমে এবং ভিডিওর মাঝখানেও কিন্তু ইফেক্ট অ্যাড করতে পারেন। ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে ইফেক্ট অ্যাড করতে হয়, আর ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়, কালার এডিটিং করতে হয়। এটা যেটা আপনাদেরকে এই ভিডিওতেই শিখাতে পারছি। ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখছেন, এটাতেই আমি হচ্ছে আপনাদের কাছে কৃতজ্ঞ। আর হচ্ছে আপনারা যদি শিখতে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের ভিডিও চান, কার মতো এডিটিং চান, কার মতো ভিডিও এডিটিং চান, কার মতো ভয়েস এডিটিং চান, অবশ্যই কমেন্ট করে বলবেন।